আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের জ্যামিতির আজ আমরা এই চতুর্ভুজের যে কয়েকটি সূত্র রয়েছে, যে সূত্রগুলো তোমাদের জেনে রাখা দরকার এবং এগুলো কিন্তু পরীক্ষার টিক চিহ্নের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা এই কয়েকটি সূত্র আজকে আমরা জানবো। তো প্রথমে এই ক নম্বরে দেওয়া আছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এখানে একটি ট্রাপিজিয়াম অঙ্কন করা হয়েছে। এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র তোমরা সরাসরি মুখস্থ করলে এটা মুখস্থ করতে পারবে যে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় এবং গুণ উচ্চতা, এটি হতে হবে। তাহলে সেটা না মুখস্থ করে এখানে এই চিত্র আকারে একটু সূত্রটা বুঝলে দেখো পাওয়া যাবে। এখানে একটি সামান্তরিক রয়েছে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটা সামান্তরিক রয়েছে, সেটা হচ্ছে এ ই সি ডি এবং আর একটা ত্রিভুজ রয়েছে সিই বি। এই দুটি ত্রিভুজ রয়েছে, এই দুটি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমানই কিন্তু আমার এই ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল হবে। তো প্রথমে এ ই সি ডি এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি বলতে আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে যে বি, এই যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই বিটা, এবং উচ্চতা বলতে এখানে যে ডি এ ডি সোজাসুজি যে টার্মটা দিব এটা ধরা হয়েছে এইচ, এটি হচ্ছে উচ্চতা। এবং এর সাথে প্লাস ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের যে সূত্রটি সেটি হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো যেহেতু এটা হাফ এখানে সূত্রে লেখা হয়েছে, এখানে ভূমি বলতে এই এ ই বি এই অংশটুকু বোঝাবে। এখন ইবি সমান কত সেটা তো আমার জানা নাই। তো টোটাল যে এই অংশটুকু দেওয়া আছে এ, এর থেকে যদি আমি এই বিটা বাদ দিই তাহলে কিন্তু আমরা ভূমিটা পেয়ে যাব। সুতরাং এখানে লেখা হয়েছে এ মাইনাস বি গুণ উচ্চতা বলতে এখানে এইচ। এই সূত্রটিকে ক্যালকুলেশন করে এখানে দেখো লেখা হয়েছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। অর্থাৎ এটি হচ্ছে সূত্রের মাধ্যমে যদি আমরা লিখি এই সূত্রটি আমরা কিন্তু মুখস্থ করতে পারি। হাফ ইন্টু এ হচ্ছে এক বাহু ভূমি, আবার বিও কিন্তু উপরে যে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বলা হয়েছে, সমান্তরাল বাহুদ্বয়ের গড়। এই যে সমান্তরাল বাহুদ্বয়, এটা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড়, এই যে দুই দ্বারা ভাগ করলে গড় গুণ উচ্চতা। এখানে উচ্চতা হচ্ছে এইচ, যে উচ্চতা থাকবে সেটি। তাহলে আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় গুণ উচ্চতা। এরপর আমরা দেখব রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল। রম্বস ক্ষেত্রে ক্ষেত্রফলের যে সূত্রটি সেটি দেখো। রম্বসের ক্ষেত্রেও কিন্তু দুটি কর্ণদ্বয় কিন্তু দুইটা ত্রিভুজে বিভক্ত করবে। সেক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দুটো ত্রিভুজ যেহেতু সেহেতু আমরা এখানে রম্বস ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র সরাসরি যেটা মুখস্থ করবো সেটা হচ্ছে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু এ বি। এ বি বলতে এখানে যে কর্ণদ্বয়, যে এটা একটা কর্ণ, এটা এ এবং এটা একটা কর্ণ, এটাকে আমরা বি ধরবো। এভাবে বি ধরে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, মানে গুণফল করে যা পাবো তার অর্ধেক করলে রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল পাওয়া যাবে। এরপর ঘনবস্তু রয়েছে। ঘনবস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র রয়েছে, প্রথমে আয়তকার ঘনবস্তু। তো আয়তকার যদি ঘনবস্তু হয় সেটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এবি প্লাস এবি, অর্থাৎ একই রকমের দুটি বাহু থাকবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে তিনটা বাহু রয়েছে। এই বাহুগুলোর সূত্র, অর্থাৎ এটা আমরা লিখতে পারি সরাসরি আয়তকার ঘনবস্তুর সূত্র টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি বা সিএ। অর্থাৎ প্রত্যেকটা বাহু কিন্তু দুবার করে রয়েছে, সেই বাহুগুলোর গুণফল করতে হবে। গুণফলের আবার সমষ্টি করলে এটি পাওয়া যাবে। তার সূত্র হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এবার ঘনকের ক্ষেত্রে যে সূত্রটি রয়েছে, ঘনক কিন্তু চতুর্দিকে সমান। ধার এ একক হলে এর ৬টি পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এ গুণ এ বর্গ, অর্থাৎ একক হচ্ছে এ স্কোয়ার, বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার। একটি ঘনক কিন্তু তার ৬টা তল থাকে, এই কারণে ৬ স্কোয়ার, 6 স্কোয়ার একক। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6 স্কোয়ার, কারণ একটা ঘনকের তল থাকে ৬টি। এটি হচ্ছে সূত্র। এই সূত্র দ্বারা এখানে যে ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে সমগ্র ক্ষেত্রফলের যে সূত্রটি এটি আমরা কিন্তু বের করে নিতে পারি আগের সূত্র দ্বারা, এই যে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে। আর যদি পুরোপুরি ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বাহুর একটি সমান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই খ নম্বর সূত্রটি ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সূত্রটি মুখস্থ রাখলে তোমাদের যেই টিক চিহ্ন আসবে বা নৈবেদিক, সেখানে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।